আমাদের সবসময় দেখতে হবে ডিরেকশনটা কি। আবার দুই সাইডে একটাই হয়, ডিরেকশনটা কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হলো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি কয়েক ভাবে হয়। এক হলো ফর এবং হাউ দিয়ে, আরেকটা কি দেওয়া হয় ইন্টারজেকশন যেটা আছে, ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে না, যেমন এলাস, ঘুরে, হ্যাঁ, ভাই ভাই, চাচা, হ্যাঁ, উস, ওয়াও, এগুলো আছে না, এগুলো ইন্টারজেকশন, এটা দেওয়া হয়। তো সাধারণত এই ধরনের সেন্টেন্স যেমন অ্যাডজেক্টিভ দিয়ে করা আছে, অ্যাডভার্ব দিয়ে করা আছে, সেগুলো আমাদেরকে হাউ অথবা হাউ দিয়ে শুরু করতে হয়। এখন আমি আরেকটা কথা বলছি তোমাদের যে হট কখন হয় আর হাউ কখন হয়। এই যে এখানে দেখো যে অথবা এরকম যদি থাকে তাহলে অবশ্যই শেষে একটা নাউন আছে। নাউনের অর্থাৎ আর্টিকেলটা বসে কিন্তু নাউনের উল্টো, অ্যাডজেক্টিভের উল্টো। তো এখন যদি তোকে বলে যে স্যার এই ক্রেটটা তো অ্যাডজেক্টিভ, তাহলে তার উল্টো প্রশ্ন কেন? কিন্তু তার পিছনে কি আছে? তো যদি এই অথবা ইয়ান দিয়ে হয় তাহলে হট দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এখন এখানে দেখো আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে আরেকটা গ্রেট অথবা ভেরি অ্যাডভার্ব দিয়ে ওই অ্যাসার্টিভ সেন্টেন্স করা থাকে, কিন্তু এখানে এই গ্রেটের পরে কোন ভার্সুটা কি, ভার্সুটা নাও, তার মানে এখন এটা অ্যাডজেক্টিভ হয়ে আছে। বুঝতে পেরেছি? তাহলে এখন যখন আমরা করব তাহলে আমাদের কিন্তু এই অ্যাডজেক্টিভটা রাখতে হবে, হোয়াট আ গ্রেট ভার্চি। তারপরে এই যে সাবজেক্ট এবং ভার্ব, সিম্পলি সেটি, এইটা এখন তুলে দেওয়া যাবে না, কারণ এটা যদি তুলে দেই থাকছে শুধু নাও, কারণ আমরা আমরা পাবোই, থাকতেই হবো। বুঝতে পেরেছি? আচ্ছা, এইখানে এসে এভরিবডি অ্যাপ্রিশিয়েটস করতে বলেছে হলো নেগেটিভ, তাহলে এভরিবডি থাকলে আমরা নোবডি নেগেটিভ করতে পারি, কিন্তু এইখানে গিয়ে আবার মিলাতে হবে। তুমি যদি এখানে নোবডি দাও তাহলে এখানে আবার এখান থেকে আবার ওইটা ঠিক করার জন্য আবার নতুন শব্দ দিতে হবে, এই জন্য ওখানে ওই ঝামেলার মধ্যে যাওয়া। আবার আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করেও করা যায়। এই এভরিবডির পরিবর্তে আমরা যদি এরকম লিখি, তো এখানে এস আছে না, যদি লিখি হু ডাজন্ট লিখি, তাহলে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটাও নেগেটিভ হয়েছে, কিন্তু সাথে আর একটা যোগ হয়েছে। কি যোগ হয়েছে? ইন্টারোগেটিভ। এখানে আর একটা পদ আছে, সেই পদটা আমাকে ব্যবহার করতে হবে। সেটা কোনটা? এটা না লিখে আমরা লিখবো কি দেয়ার দিয়ে শুরু করবো। দেয়ার ইজ, এই যে এভরির পরিবর্তে এটা নো বডি, দেয়ার ইজ নো বডি লিখে একটা পার্ট লিখ, দেয়ার ইজ নো, এই এভরি এর পরে ওয়ান যদি থাকে, এভরি ওয়ান থাকতো, দেয়ার ইজ নো ওয়ান হতো। এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার হতো। হ্যাঁ, এভরি পার্সন থাকতো, দেয়ার ইজ নো পার্সন হতো। তারপরে লেখে একটা পার্ট লিখতে হবে অতিরিক্ত, লিখে বাকি অংশটা আছে তাই লিখবে। তাহলে there is no part appreciates is quality. হয়েছে? এই পরেরটা কিওয়ার্ড গুলো আমি কিন্তু বারবারই বলছি যে কিওয়ার্ড জানতে হবে।
যে কোনটার জন্য কি হয়। সব সেন্টেন্সে পুরো অর্থ তোমার জানারও দরকার নাই, প্রত্যেকটা শব্দের অর্থ জানার দরকার নেই। যদি তুমি রুলস জানো তাহলে করা যাবে। অর্থ জানলে ভালো, কিন্তু সবসময় যে আমি সব অর্থ জানবো তা তো মানে মনে করা যায় না। পারবো? আমিও বলেন। তাহলে যদি বাই দিয়ে থাকে কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বাই থাকে, বাই বাই পরে আইনজি আছে, ঠিক আছে? এই দেখে করার সময় আমাকে এই বাইটা উইল আউট করতে হবে, উইল আউট। তারপরে বাকি অংশ যা আছে এখন লিখবো উইদাউট সিম্পলিসিটি। তারপরে নো ওয়ান আছে না, এখানে এই নোটা যদি না থাকতো, যদি অন্য কোনো ব্যক্তি থাকতো, সে ব্যক্তি লিখে এই ক্যানের পরে একটা নট দেওয়া যেত। কিন্তু এই বন যেহেতু আছে, এই বনটাই নেগেটিভ করা যায়। তাহলে কি হবে, নো এই ওয়ান আছে না, এখানে নাম দিয়ে দাও, না। তারপরে ক্যান আর্ন পিপলস কি ফেমাস, ঠিক আছে? তাহলে উইদাউট প্র্যাকটিসিং সিম্পলিসিটি none can earn fellows। বুঝতে পারছি? আচ্ছা লিখে নাও।